এটি আমার চ্যানেলের প্রথম ভিডিও। আশা করছি সবাই ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন। আজকে আপনাদের সামনে আনলাম একটি ব্লুটুথ স্পিকার। এই ব্লুটুথ স্পিকারটি চাইনিজ একটি ব্লুটুথ স্পিকার। এটি আমি দীর্ঘদিন ব্যবহার করেছি। দীর্ঘদিন ব্যবহার করার পর আজকে আমি নিয়ে আসলাম আপনাদের সামনে। বলবো এই স্পিকারটি সম্পর্কে। আজকে এটি আপনাদের সামনে খুলে দেখাবো এর ভিতরে কি কি ব্যবহার করা হয়েছে। তো বাইরে আছে কিছু বাটন, এর ভিতরে রয়েছে মোড বাটন, প্লে পজ বাটন, ভলিউম মাইনাস বাটন, ভলিউম প্লাস বাটন। এই বাটনগুলোর সাহায্যে পুরো ব্লুটুথ স্পিকারটিকে কন্ট্রোল করা হয়। তাছাড়া এই ব্লুটুথ স্পিকারটির সাথে আরও রয়েছে 3.5 mm জ্যাক। এটির সাহায্যে আপনারা মোবাইল থেকে ইনপুট নিয়ে গান শুনতে পারবেন। রয়েছে একটি ইউএসবি, এটিতে পেন ড্রাইভ কানেক্ট করে আপনারা পেন ড্রাইভের সাহায্যেও গান শুনতে পারবেন। পাশে আরও রয়েছে এর কিছু পোর্টস, দেখাচ্ছি আপনাদেরকে। এর ভিতরে রয়েছে টিএফ, অর্থাৎ এটিতে আপনি মাইক্রো এসডি কার্ড কানেক্ট করেও আপনি গান শুনতে পারবেন। সাথে দেখতে পাচ্ছি একটি ডিসি 5 ভোল্ট ইনপুট। এটি হলো মাইক্রো ইউএসবি একটি পোর্ট, যার সাহায্যে এই ডিভাইসটিকে চার্জ করা হয়। যে কোনো চার্জার অথবা আপনি চাইলে কম্পিউটার থেকে ডিসি 5 ভোল্ট ইনপুট দিয়ে এটিকে চার্জ করে নিতে পারবেন। সাথে রয়েছে একটি মাইক, যার সাহায্যে আপনারা কথা বলতে পারবেন। মোবাইল যদি কানেক্ট করা থাকে তাহলে আপনারা কথা বলতে পারবেন। এই স্পিকারটি উপরে ব্যবহার করা হয়েছে একটি গ্রিল, নিচে একটি ফোম, যাতে টেবিলে রাখলে স্লিপ না করে, নন স্লিপ একটি ফোম ব্যবহার করা হয়েছে। তো চলুন আজকে এটি খুলে দেখি। প্রথমেই খুলতে হবে আমাদেরকে, এটি 3টি স্ক্রু রয়েছে, স্ক্রু 3টিকে খুলতে হবে। তো আমরা প্রথমে 3টি স্ক্রু খুলে নিচ্ছি। ভিডিওতে অনেক নয়েজ রয়েছে, তো সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, কারণ এটি আমার চ্যানেলের প্রথম ভিডিও। তো স্ক্রুগুলো খুলে নিলাম। খুলে নেওয়ার পরেই স্ক্রুগুলো খুললেই প্রথমে দেখতে পাবো ভিতরে সার্কিটটি, যে সার্কিটটির মধ্যে সবগুলো কম্পোনেন্ট বসানো আছে। প্রথমে দেখতে পাচ্ছি একটি সুইচ। এই সুইচটি মূলত এই ব্লুটুথ স্পিকারটিকে অন এবং অফ করার কাজে ব্যবহার করা হয়। খুবই কম দামের নিম্নমানের সুইচ ব্যবহার করা হয়েছে। এগুলো বেশি দিন টিকে না, তবুও এটিতে মোটামুটি ভালোই সার্ভিস দিয়েছে, যেহেতু এখনও চলছে। সার্কিটটি খুলে দেখতে পাচ্ছি এর ভিতরে সবগুলো কম্পোনেন্ট সাজানো আছে। আমি কিপ্যাডগুলো পাশে রেখে দিচ্ছি। এই হলো এই ব্লুটুথ স্পিকারটির ব্যাটারি। এটি হলো 3.7 ভোল্টের লিথিয়াম আয়ন ব্যাটারি। খুবই পাওয়ারফুল ব্যাটারিগুলো, কারণ এই ব্যাটারিগুলোর অ্যাম্পিয়ার খুব বেশি হয়ে থাকে এবং দীর্ঘ সময় ব্যাকআপ দিতে সক্ষম হয়। তো প্রথমে দেখিয়েছিলাম আপনাদেরকে এই সুইচটি। এই সুইচটি মূলত প্রথমে আপনাদেরকে দেখানো হয়েছে। সুইচটি খুবই নিম্নমানের একটি সুইচ ব্যবহার করা হয়। অপর পাশে দেখতে পাচ্ছি এই সার্কিট বোর্ডটি। এটি হলো ইউএসবি টাইপ এ, অর্থাৎ ইউএসবি আপনি পেন ড্রাইভ এটিতে ইউজ করতে পারবেন। এবং এটি হলো মাইক্রো এসডি কার্ডের স্লট, যাতে আপনারা মাইক্রো এসডি কার্ড ব্যবহার করতে পারবেন। এবং রয়েছে মাইক্রো ইউএসবি কিছু বাটন, এই বাটনগুলো এখানে আছে, এবং একটি মাইক। এই হলো ব্লুটুথ স্পিকারটির মাইক্রোচিপ, যার সাহায্যে পুরো ডিভাইসটি চলে থাকে। এটি হলো অ্যান্টেনা।
ছোট্ট একটি আইসি দেখতে পাচ্ছি। এই আইসিটি হলো মূলত সাউন্ড আইসি। এই আইসিটির মাধ্যমে আমরা লাউড স্পিকারে গান শুনতে পাই। এখানে সার্কিট বোর্ডটির মডেল নাম্বার দেওয়া আছে। তো চাইনিজ এটির মডেল নাম্বার দেওয়া থাকলেও এই মডেল নাম্বারটি আসলে সঠিক নয়, ভুল একটি মডেল নাম্বার দেওয়া। তো আসুন আমরা এর ভিতরে দেখি কি রয়েছে। তো প্রথমে আমাদেরকে ব্যাটারিটি খুলে নিতে হবে। ব্যাটারিটি বের করে নিলাম। ব্যাটারিটি বের করার পরে ব্যাটারিটির নিচে মূলত একটি আঠাযুক্ত ফোম দিয়ে আটকানো থাকে। এখানে তার দিয়ে সংযোগ করা আছে সার্কিটটির সাথে ব্যাটারিটির। ভিতরে খুলে দেখছি আসলে ভিতরে এর স্পিকারটি থাকে এবং স্পিকারের যে বক্সটি এটি আমরা খুলছি। খুললেই দেখা যাচ্ছে ভিতরে স্পিকার। আসলে স্পিকারটি বেশ ভারী এবং অনেক বড় একটি স্পিকার। স্পিকারটি একটি ফোম দিয়ে চাপ দিয়ে লাগানো থাকে এবং স্পিকারটি খুলে নেই। স্পিকারটি খুলেই দেখতে পাচ্ছি খুব ভালো মানের, মোটামুটি খুব ভালো মানের একটি স্পিকার ব্যবহার করা হয়েছে। এগুলো বাজারে প্রায় 50 টাকার মতো দাম। তবে দাম অনুযায়ী এই স্পিকারগুলোর সাউন্ড কোয়ালিটি খুবই ভালো, খুবই ক্লিয়ার সাউন্ড দেয় এই স্পিকারগুলো। দেখুন এই স্পিকারগুলো সাউন্ডের সাথে মোটামুটি হালকা পরিমাণে কিছু বেস দিয়ে থাকে। এই হচ্ছে এই মূলত সার্কিট বোর্ডটি, সম্পূর্ণ জিনিসপত্র এগুলোই। এবং এটিতে দেখেন একটি বড় ম্যাগনেট ব্যবহার করা হয়েছে। চুম্বকটি অনেক শক্তিশালী একটি চুম্বক হওয়ার কারণে সাউন্ড খুবই ভালো পাওয়া যায়। স্পিকারের সাউন্ড ভালো পাওয়ার জন্য অবশ্যই বড় এবং ভালো মানের চুম্বক ব্যবহার করা হয়। এবং এই ফোমটি পিছনে লাগানো হয়েছে স্পিকারের গঠনগুলো আমরা দেখলাম। এবং এই হলো মূলত এই ব্লুটুথ স্পিকারটির ভিতরের সম্পূর্ণ অংশ। আপনারাও দেখতে পেলেন এই স্পিকারটিতে কি কি আছে। বাজারে আমি মূলত এটি 250 টাকা মূল্য দিয়ে কিনেছি। তো ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য এবং এত ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন।